যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে নতুন এক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ ফেডারেল তথ্য অনুযায়ী জানুয়ারিতে দেশটিতে 1,30,000 নতুন চাকরি যুক্ত হয়েছে, কিন্তু এর প্রায় পুরোটাই এসেছে একটি খাত থেকে, বয়স্কদের সেবা খাত। স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে হাসপাতাল, নার্সিং হোম এবং হোম কেয়ার সেবায় যুক্ত হয়েছে 1,24,000 নতুন পদ। বর্তমানে প্রায় 40 লাখ মানুষ হোম হেলথ বা পার্সোনাল কেয়ার এইড হিসেবে কাজ করছেন। এছাড়া আরও প্রায় 15 লাখ কর্মী নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের বেশিরভাগই নারী এবং উল্লেখযোগ্য অংশ অভিবাসী। তবে কাজের চাপের তুলনায় পারিশ্রমিক কম। ঘণ্টাপ্রতি গড় আয় $16 থেকে $20 মধ্যে, যা জাতীয় গড় মজুরির চেয়ে অনেক কম। শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং এই পেশায় কর্মী টার্নওভারও অনেক বেশি। এদিকে 2035 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি 5 জনের 1 জনের বয়স হবে 65 বছরের বেশি। অর্থাৎ দীর্ঘমেয়াদী সেবার চাহিদা আরও বাড়বে। কিন্তু কঠোর অভিবাসন নীতি ও মেডিকেড বাজেট কাটছাঁট ভবিষ্যতে কর্মী সংকট আরও বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সামনে বড় চ্যালেঞ্জ হলো চাহিদা বাড়লেও পর্যাপ্ত সেবাকর্মী পাওয়া যাবে কিনা। এই সংকট আগামী কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলতে পারে।